We can start the class. And all of you, show your copy. I want to see your copy because I gave some vocabularies, synonyms, antonyms. You wrote this, excellent. So it's from English for Today book, and it's Unit 6, Lesson 4. The title is, the chapter's name is India Unity in Diversity. গত ক্লাসে মেবি আমরা মালদ্বীপ নিয়ে পড়িয়েছিলাম, তাই না? সবাই কি পড়েছি? ট্রুলি স্পিকিং, Yes, নাকি ma'am. শুধু ক্লাসে করেছি, নাকি ক্লাসের আগে একটু হলেও আমরা করেছি? করছিলাম হয়তো বাসায়। জুয়াইরিয়া কি পড়েছি? Yes, miss. আচ্ছা, দাঁড়া, আমরা একটা পড়া দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখন একটু পড়ি, তো জোরে পড়ি, যেহেতু এটা লেখা শেষ আমরা একটু জোরে পড়বো। জুয়াইরিয়া একটু রিড আউট করবো, এবং ঈশানও জোরে জোরে পড়বো, সাউন্ডটা বন্ধ রাখি আমরা। হ্যাঁ, ঈশানের সাউন্ড ওখান থেকে নয়েজ আসছে। জুয়াইরিয়া রিড আউট। বর্ডার। Miss. হুম। Border, a line separating two countries' administrative divisions or other areas. Frontier boundary. Synonym interior middle. Level. Populous, having a large population এই ফাইলে densely populated. Synonym crowded, congested. Antonym deserted. Ancient, belonging to the very distant past and no longer in existence. Synonym prehistoric, medieval. Antonym current, modern. Civilization, the stage of human social development and organization which is considered most advanced. Synonym culture, costume. Antonym in ignorance, barbarism. Invent, uh, invasion, ইনভেশন। and in ইনভেশন মানে কি আমরা জানি? ঈশান বলো তো, ইনভেশনটা আসলে কি? মিস ইনভেনশন মানে কোন কিছু আবিষ্কার করা এটা বলে। হ্যাঁ, এটা হচ্ছে ইনভেনশন, আর এটা হচ্ছে ইনভেশন। ইনভেশন। ও ইনভেনশন, নো মিস। ইনভেশন মানে শুনে যাই। হচ্ছে, এই যে লেখা আছে উপদ্রব, বহিরাক্রমণ, হামলা, এটা আসলে ওই টাইপের হামলা, যেমন বোঝায় যে কালচারাল হামলাও হতে পারে, তাই না? যেমন আমাদের দেশে পশ্চিমা যে কালচার গুলো চলে আসছে, এটা কিন্তু ইনভেশনের কারণে, তাই না? সো কিছু কিছু দেশ আছে, যেরকম ভুটান। ভুটান একদম টোটালি স্ট্রিক্টলি অন্য কালচার তারা ফলো করতে দেয়ই না, নিজেদের কালচারটা তারা রেখেছে। সো বিভিন্ন দেশে যখন বিভিন্ন মানুষ বসবাস করে, তখন তাদের কালচারটা ঢুকে যায়। ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেশন, আরেকজনের কালচারটা ঢুকে যায় আমাদের মধ্যে, এটাই। ঠিক আছে, তারপর? an instance of invading a country or region with an armed force. Synonym assault. Antonym defense. Race, people who are believed to belong to the same genetic stock. Synonym breed, clan. Valley, a low area of land between hills or mountains, typically with a river or stream flowing through it. Synonym basin, gili. আচ্ছা, নেক্সট আরো দুইটা পেজ দিয়েছে, এগুলো এতগুলো লেখার এখন সম্ভব না, কিন্তু বাসায় অবশ্যই লিখবো। বাট এখন আমরা একটু জোরে জোরে রিড করবো, একজন একজনকে আমি পড়তে দিব। ফার্স্ট ঈশান রিড আউট, এবং জুয়াইরিয়া তখন আস্তে আস্তে পড়বো, সাউন্ড বন্ধ করো। ঈশান জোরে পড়ো, ওকে। বাংলাটাও পড়ো, ঠিক আছে? ফ্লারিশ, বুঝে বুঝে পড়ো। ফ্লারিশ ফ্লারিশ ফ্লারিশ, সমৃদ্ধি লাভ করা, ডেভেলপ র্যাপিডলি অ্যান্ড সাকসেসফুল। সিনোনেম সাকসেসফুলি, সাকসেসফুলি। সাকসেসফুলি। Synonym thrive or prosper. Antonym decrease or shrink. আচ্ছা, সিনোনিম সেন্টেন্স পড়তে হবে না, জাস্ট রিড করে যাও। হ্যাঁ, Okay. ইউনিফিকেশন। Okay. Unification মানে একই ভবন। একই ভবন, হ্যাঁ, একই একত্রিত ভবন করা আর কি, একই ভবন মিক্স মানে করা। a process of being united or make into whole. হোল মানে পুরো একত্রিত করা, হোল করা। জুয়াইরিয়া, ভিডিও হুম এত হুম। কাঁপাবা না, রিড করো। আচ্ছা, Okay. তারপর Merger and fusion. ফিউশন, 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 Div merger of ডিভিশন, fusion or a সেপারেশন। division and separation. যে Division সেপারেশন বলি না, separation. সেপারেট মানে আলাদা করা, এটার অ্যান্টোনিমটা। Yes, ma'am. তারপর কোয়েনসাইড, Or a coincide.
দেখো, যুগ যুগপৎ যুগপৎ সংগঠিত। সংঘটিত হওয়া, এটার বাংলাটাও কিন্তু আমরা বুঝতেছি না, বুঝতেছি যুগপৎ আমিও নিজেও বুঝি না। তো যদি ইংলিশটা পড়ি, অকার এট দ্য সেম টাইম, একই সময়ে সংঘটিত হচ্ছে, দিস ইজ কোয়েনসাইড। কোয়েনসাইড, ওকে। কোএক্সিস্ট, কোএক্সিস, কোয়েনসার, কনকোর, কনকর, কনকিউ, ডিফার, ওকে। পার, কি মিসম্যাচ, ডিফার আর মিসম্যাচ। মিসম্যাচ, ডিফার মিসম্যাচ। পরে ডেজিগনেশন, পরে সেটা কি বাংলা দেখাইতেছে এটা না। হচ্ছে ডিসইন্টিগ্রেশন, 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 ওকে। the process of ডিসইন্টিগ্রেশন মানে কি? losing cohesion or দ্য প্রসেস, strength। আচ্ছা, বাংলাটা দ্য হচ্ছে প্রসেস অফ, বিখণ্ডায়ন, বিখণ্ডায়ন করা। আপনি একবার পড়ে দেন পুরোটা, আচ্ছা, তাহলে আমার জন্য ইজি হবে। পড়তেছি। The process of losing cohesion or strength, dissolution, fragmentation, combination, conglomeration। আমরা এগুলো জাস্ট বারবার করে পড়বো আর লিখবো। এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য, an extensive group of states or countries ruled over by a single monarch, that হচ্ছে সাম্রাজ্য। কিংডম, তারপর সাবসার্ভিয়েন্স, সেই কোনো কিছু ঘটতে সাহায্য করা, টু প্রিপেয়ার এ স্মুথ ইজি ওয়ে ফর সামথিং, ইউজার, হেরাল্ড, dig up, strip, regional, আঞ্চলিক, related or limited to a particular region, zonal, territorial, global। সুপ্রিমেসি মানে হচ্ছে আধিপত্য, the state or condition of being superior to all others in authority, power or status, predominance or dominion, inferiority, subordination। emerge, আবির্ভূত হওয়া, become apparent or prominent, come out, appear, disappear, hide। ভিক্টর মানে যে জিতেছে, বিজেতা, a person who defeats an enemy or opponent in a battle, game or other competition, winner, champion, loser। appoint, ধার্য করা, assign a job or role to someone, nominate, uh, designate, retreat, dismiss। গভর্নর, শাসক, an official appointed to govern to town or a town or region, administrator, subject। impress, সম্রাট, কে যেটা বলে, a woman who is a sovereign ruler of great power and rank, especially one ruling an empire, queen, subject। তাহলে বাসায় কি লিখবে এগুলো? আমরা কি গত ক্লাসে কিছু লিখেছি? আমাকে তোকে লেখা দেখাও, কষ্ট হয় যদি আমরা এগুলো না করি। কত ক্লাসের লেখা? লিখেছো গত ক্লাসে? ইয়েস ম্যাম। সব সব শব্দ কিন্তু গত ক্লাসে আমি লিখাইনি, অল্প কয়েকটা লিখিয়েছি, তারপর আমরা অন্য পড়া পড়েছি, কিন্তু তোমরা বাসায় লিখেছো কিনা? তাহলে কিন্তু আসলে ওইরকম ইমপ্রুভমেন্ট হবে না, সত্যি কথা। মানে ক্লাস করলেও কি না করলেও কি ওরকম ইমপ্রুভ হবে না আসলে। এখন কিন্তু সিরিয়াস হইতে হবে তোমাদের। হাতে গোনা মাস, হয়তো 15 থেকে 16 মাস আছে। তো কিভাবে যে পড়তে হবে বলে না, যে একটা খাবার আসলে হয়তো খুব ক্ষুধা লেগেছে, হাম হুম করে খেতে হয়, এরকম করে তোমাদের পড়াশোনা করতে হবে। এটা বাসায় পড়বা, লিখবা, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমরা টেক্সটে চলে যাই। বই আছে, ওপেন ইউর বুক। আমরা তো জানি এটা হচ্ছে, জানি তো ইউনিট 6, তাই না? হ্যাঁ, আওয়ার নেইবার্স, 4 নম্বর, ইন্ডিয়া, ইউনিটি ইন ডাইভার্সিটি। বের করেছো? ইয়েস ম্যাম। ইউনিট 6 আওয়ার নেইবার্স এর ইউনিট 4 লেসন লেসন 4 4 আর ম্যাম। কি, হ্যাঁ লেসন 4। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, এবং যে জায়গাটায় দাগাতে বলবো সেটা একটু কলম দিয়ে দাগাবো, বইয়ের পেন্সিল দিয়ে দাগাবো। হাতে পেন্সিল রাখো জয়েরিয়া। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার, তাহলে ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে ক্লোজেস্ট নেইবার। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামাং সাউথ এশিয়ান কান্ট্রিজ, তাহলে এটা সবচেয়ে বড় সাউথ এশিয়ান কান্ট্রিজ এর মধ্যে, এটা সবচেয়ে বড়, লার্জেস্ট। ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে 7টাও দাগাবো।
seventh largest country in the world with an area of 32,87,590 square kilometers. ঠিক আছে, তাহলে এটার পুরো কিলোমিটারসটা দাগাবো। India is bordered by the Indian Ocean on the south, the Arabian Sea on the west। তাহলে দেখো সাউথে কি ওয়েস্টে কি এগুলো কি মুখস্থ করতে হবে। And the Bay of Bengal on the east. It is bordered by Pakistan to the west, তাহলে ওয়েস্টে আছে পাকিস্তান, চায়না, নেপাল and Bhutan to the north, তাহলে নর্থে আছে কি চায়না, নেপাল and Bhutan, and Bangladesh and Myanmar to the east. India is the world's second most populous country after China, তাহলে প্রথমে হচ্ছে চায়না populated country and then India. Its population is around 1.5 billion. New Delhi is the capital of India. তাহলে নিউ দিল্লিটা আমরা দাগাবো কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল। And 13 million people live in the city. Clear? পড়ো একবার জোরে জোরে পড়ো, দুইজনই পড়ো। মিস সাউন্ড দিয়ে। হ্যাঁ, সাউন্ড দিয়ে জোরে পড়ো। Okay. India is our closest neighborhood. It's the largest among South Asian countries. Country. In fact, India is seventh largest country in the world with the area of 32 lakhs 87,590 square kilometers. India is bordered by the Indian Ocean on south, the Arabian Sea on the west, and the Bay Bay of of Bengal Bengal. on the east. Is It's bordered bordered by Pakistan to the west, to China, the Nepal, north. and Bhutan to the north, and Bangladesh and Myanmar to the east. Is India the is world's world's second most populous country after China. Its population is about 1.5 million. New Delhi is the capital of India. Among about 30 million people live in this city. আচ্ছা, বুঝতে পেরেছে? কতগুলো ইনফরমেশন এখানে, তাই না? অনেকগুলো ইনফরমেশন। এন্ড দেন নেক্সট পার্টে যাচ্ছে। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ এনসিয়েন্ট সিভিলাইজেশন, তাহলে প্রাচীন সভ্যতার এটা একটা দেশ। দ্য সোশ্যাল ইকোনমিক, এটার পরে কি এটা আছে? হ্যাঁ, দ্য সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্য, তাই না? সোশ্যালি ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিস ভাস্ট কান্ট্রি ইজ দ্য রেজাল্ট অফ ইনভেশন। এই যে দ্য রেজাল্ট অফ ইনভেশন মানে কি? ওই যে বহিরাক্রমণের কারণে এত ডাইভার্সিটি, সোশ্যালি বলো, ইকোনমিক্যালি বলো, কালচারালি বলো, বাই ডিফারেন্ট রেসেস, বিভিন্ন জাতি, রেসেস মানে জাতি, ইন দা প্রসেস, ইন দা কি বলেছে এটা, ইন দা প্রসেস অফ হিস্ট্রি, মানে হিস্ট্রিতে বোঝা যাচ্ছে যে ইতিহাসে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রেসেস এর জাতির ইনভেশনের কারণে এই ইন্ডিয়াতে এত রকমের ডাইভার্সিটি। এই লাইনটা বুঝতে পেরেছেন? জয়ারিয়া বুঝতে পেরেছেন? Yes, yes. আচ্ছা, Indian history begins with the birth of the Indus Valley civilization। তাহলে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের জন্মের থেকেই শুরু হয়েছে ইন্ডিয়ার হিস্টোরি। এন্ড দ্য কামিং অফ দ্য আরিয়ান্স, আরিয়ান্স মানে হচ্ছে আর্য, আর্যদেরকে ইংলিশে আরিয়ান্স বলে, বাংলাতে আর্য আর কি। তো যখন আর্যরাও আসছে তখনই ইন্ডিয়ার ইতিহাসটা শুরু হয়েছে। ডিউরিং দিস পিরিয়ড বলতে এই আর্য পিরিয়ডের কথা বলছে, আরিয়ান পিরিয়ডের কথা বলছে। আরিয়ান কালচার ফ্লারিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেহেতু আর্যরা আসছে, সো আর্যদের যে কালচার এটা পুরোপুরি মানে ছড়াই গেছে। দ্য ফিফথ সেঞ্চুরি স দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার অশোকা। এবার আমরা পরবর্তী সেঞ্চুরি, ফিফথ সেঞ্চুরিতে দেখা যাচ্ছে যে অশোকার আন্ডারে এই পুরো ইউনিফিকেশন করার চেষ্টা করেছে, সব পুরো একদল করার চেষ্টা করেছে। এন্ড ইট ইজ দ্য টাইম দ্যাট বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া। তখন এশিয়ার বিভিন্ন জায়গায় কোন ধর্মাবলম্বী ছড়াই গেছে? বুদ্ধিজম। তাহলে এটা মাথায় রাখতে হবে, অশোকা যখন আসছে তখন এই বুদ্ধিস্টটা বেড়ে গেছে আর কি। ইন দ্য এইট সেঞ্চুরি, তাহলে এইট সেঞ্চুরিতে ইসলাম কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে হয়তো জিজ্ঞাসা করবে যে কোন সেঞ্চুরিতে ইসলাম আসছে আসলে ইন্ডিয়াতে? এইট সেঞ্চুরি। বাই দ্য 11th century it had firmly established itself। এইট সেঞ্চুরিতে আসছে কিন্তু 11th সেঞ্চুরিতে আসলে স্ট্রংলি এস্টাবলিশড হয়েছে ইসলাম। বুঝতে পেরেছে?
ফার্মলি মানে হচ্ছে স্ট্রং ভাবে। In 2012-6, কুতুবুদ্দিন আইবেক founded the দিল্লি সুলতানি। তাহলে 1206 সালে কুতুবুদ্দিন আইবেক নামক উনি গঠন করেছে দিল্লির সুলতানি আমলে, মানে রাজা বাদশাদের আমল শুরু হয়ে গেছে। This was finally succeeded by the Mughal emperor in 1526। তাহলে 1526-এ এটা আসলে ফাইনালি সাকসিড হয়েছে মুঘল এম্পায়ার দ্বারা, under which India once again achieved a large measures of political unity। এই তখনই হচ্ছে ভারতের এক বিরাট মানে রাজনৈতিক ঐক্য অর্জন হয় তখন। একটু হালকা হালকা একটু কঠিন আছে না ঈশান? তারপরেও পড়তে হবে। সবাই এখান থেকে এতটুকু পড়ি, রিড আউট। পড়াচ্ছে, তুমি এখন আসতে পারো। India is a land of Asian জোরে পড়ো। civilization. The social, economic, and the cultural diversity, Diversity of cultural the diversity of the vast vast country the is a of result of the invasion by the different areas of process of the history. begin with Indian history the begins with the birth Indus of Valley Indus Valley civilization and of the coming of during the Aryans. During the period, Aryans culture start the uh, saw the uh, of India flourished and in also this flourished in this time that part of the is world. In the 5th century saw the unification of India under Ashoka, and its and by the 11th and century it it's had in this time the established Buddhist spread itself in in parts of Asia. In the 8th century, Islam came to 1214 India for and the it first time, under the and the Delhi 11th Sultanate. century it This has was finally finally established captured itself. by the Mughal In Empire in 2006, 1526, Qutbuddin under Aibak which founded India once Delhi again Sultanate. achieved a large This measure was of finally political succeeded by the unity. Mughal emperors in 1526, under which India once again achieved a large measure of political unity. বাট যে কোনো চ্যাপ্টার, যে কোনো গল্প যদি আমরা মিনিমাম 5 বার পড়ি তখন এটার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো রিমেম্বার ইট, ইউ হ্যাভ টু রিড আউট 5 টাইমস এট ইউর হাউস। আচ্ছা, তারপর it was the 17th century, দেখাবো জোরিয়া, 17th century that the Europeans came to India। তাহলে ইন্ডিয়া ইউরোপিয়ানরা কবে আসছে, কোন সেঞ্চুরিতে? 17th centuryতে। This coincide with the disintegration। coincide মানে একই সাথে কি হয়েছে, যেহেতু ইউরোপিয়ানরা চলে আসছে, this coincide with the disintegration of Mughal emperor, paving the way for supremacy of the English, the French, the Dutch, the Portuguese, who were vying with each other to gain control of India। এই যে যখন ইউরোপিয়ানরা চলে আসছে তখন একসাথে আসলে মুঘল এম্পায়াররা আসলে কুলায় উঠতে পারছে না। কিসের জন্য? এই যে ইংলিশরা, ফ্রেঞ্চরা সবাই ইন্ডিয়াকে কন্ট্রোল করা শুরু করছে। দ্য ইংলিশ ইমার্জ অ্যাজ দ্য ভিক্টরস। তার এত মধ্যে ইংলিশরাই আসলে বিজয়ী হয়েছে। In 1774, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে কাদের? ইংরেজদেরই, ব্রিটিশদের, তাই না? সো এই কোম্পানি প্রথম অ্যাপয়েন্টেড হয়েছে যে গভর্নর, তার নাম হচ্ছে ওয়ারেন হ্যাস্টিংস। In 1876, Queen Victoria was given the title Empress of India। ইন্ডিয়াকে টাইটেল দিয়েছে Empress of India by the British Parliament, and India came under the British rule। তখন এই ইন্ডিয়া আসলে ব্রিটিশ রুলের আন্ডারে পুরোপুরি চলে আসছে। The British rule India for nearly 200 years। তাহলে ব্রিটিশরা ইন্ডিয়াতে কত বছর রুল করেছে? 200 years, 200 বছর। This period was marked by India's struggle for independence। মানে এই সময়টা আসলে ইন্ডিয়াদের জন্য একটা খুব মারাত্মক সময় ছিল, তারা স্ট্রাগল করেছে অলওয়েজ through a series of heroic and patriotic movements to restore freedom। এই যে ফ্রিডমটাকে রিস্টোর করার জন্য ইন্ডিয়ানরা কিন্তু কন্টিনিউয়াস তারা মুভমেন্ট করে গেছে। তারপর ইন্ডিয়া গটস ইটস ইন্ডিপেন্ডেন্স 1947, এটা তো জানি, তাই না? তাহলে ব্রিটিশদের থেকে ইন্ডিয়া 1947 সালে কিন্তু স্বাধীনতা পেয়েছে। তখন ব্রিটিশরা দুই ভাগ করে যায়, ইন্ডিয়া আর পাকিস্তান। কাহিনী তো জানি, তাই না? বিজিএস এর কাহিনী জানি না আমরা?
Yes, ma'am. ভাগ করে গেছে। এক ভাগ হচ্ছে মানে ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান, আবার পাকিস্তানের দুইটা অংশ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান ছিলাম আমরা, আর পশ্চিম পাকিস্তান তো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আবার একটু পড়বো এটা, নিজে নিজে বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, পড়ো। Okay, it was 17th century that the Europeans come to India. They considered with the designate key sorry, ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন। disintegration, disintegration of Mughal empires, paving the way of সুপ্রিমেসি। supremacy of the English, the French, the Dutch, and the জুয়েরিয়া পড়তেছো না কেন? Portuguese, who were vying with each other to gain control of India. The English emerged as the victors. In 1774, Warren Hastings was appointed the first Governor General of অ্যাপয়েন্টেড, India অ্যাপয়েন্টেড by না the তো, East India অ্যাপয়েন্টেড। অ্যাপয়েন্টেড। Okay, appointed the first Governor General of India by the East India Company. In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament, and India came under the British rule. The British the British ruled India for nearly 200 years. This period was marked by Indians' struggle for independence through a series of heroic and patriotic movement to restore freedom. India got its independence in 1940. বুঝতে পেরেছি। Means my Yes, network ma'am. is working হ্যাঁ very bad. জয়েরিয়া, তুমি বারবারই ওপেন করছো, মানে ইন হচ্ছে আবার আউট করতেছো, নেটের প্রবলেম হচ্ছে। এই জায়গাটা একটু এড়িয়ে দেখে নিব। আর আমি আমি বলবো যে যদি বাংলাটা না বুঝি, অর্থটা অবশ্যই বাংলা থেকে একটু দেখে নিব, হেল্প নিয়ে তারপর বোঝার চেষ্টা করবো। কারণ আমরা বাংলাটা যদি না বুঝি, কোশ্চেন যদি ঘুরে করে, তাহলে পারবো না কিন্তু অ্যান্সার করতে। সো ইউ হ্যাভ টু নো বাই ইউর ওন ল্যাঙ্গুয়েজ। The culture of India is one of the oldest and the most unique in the world, তাই না? একদম ইউনিক কিন্তু। There is amazing culture diversity throughout the country. The south, north, the northwest have their own distinct culture, নিজস্ব কালচার আছে, and almost every state has carved out its own culture distinction. দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেক রাজ্যের একটা নিজস্ব সংস্কৃতি আছে, বিপুল প্রয়াস অর্জন করেছে। আচ্ছা, there is hardly any culture, hardly মানে আসলে দেখাই যায় না এরকম কালচার in the world that is varied and unique as India. ইন্ডিয়াতে যেরকম ইউনিক, এত ডাইভার্সিটি, এত কালচার আছে, এরকম আসলে হার্ডলি সি কোথাও দেখা যায় না। there are 17, দাগাবো, 17 মেজর ল্যাঙ্গুয়েজেস। তাহলে মেইন ল্যাঙ্গুয়েজ আছে কয়টা? 17টা, দাগাবো। and 814 dialects. Dialects মানে হচ্ছে উপভাষা। উপভাষা মানে হচ্ছে আঞ্চলিক ভাষা, লিখে রাখতে পারি। ডায়ালেক্টস এর পাশে লিখতে পারি আঞ্চলিক ভাষা। আমাদের সবার বরিশালের আঞ্চলিক আছে, নোয়াখালীর আছে, তাই না? পানিকে হানি বলে। তো এরকম ওখানেও আঞ্চলিক ভাষা আছে কতগুলো? 844টা, ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে মেজর ভাষা আছে 17টা, আর ডায়ালেক্টস মানে উপভাষা আছে 844। ইন্ডিয়া ইজ এ টুরিস্ট ডিলাইট। দ্য তাজমহল, এবার হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আসলে পর্যটকদের আনন্দ আবাসস্থল যেটা বলে। কি কি আছে? কত কিছু। তাজমহল, ফতেহপুর সিকির, the Qutub Minar, the Red Fort are a few of the many wonders which attract people from all over the world. Kashmir has been described as a paradise on earth. তাহলে পৃথিবীর আর্থ কোনটা, প্যারাডাইস কোনটা? কাশ্মীরকে বলে। The country of mountains, valleys, deserts, rivers, lakes offer the richness of mini world within a single country. মানে এই যে সিঙ্গেল একটা কান্ট্রির মধ্যে মনে হচ্ছে একটা ওয়ার্ল্ড, এটা মানে ইন্ডিয়ায় একটা ওয়ার্ল্ড, তাই না? সব ধরনের আবহাওয়া আছে। The Nilgiri Mountains, hill stations like Oktay and Darjeeling, and the temples of South India, Ajanta, the Ellora caves are the places one can explore in India. মানে একজন ইন্ডিয়াতে এত কিছু গেলে এত কিছু এক্সপ্লোর করতে পারবে।
তার মানে একটা মিনি ওয়ার্ল্ড, ইন্ডিয়াকে একটা মিনি ওয়ার্ল্ড বলা যায়। সবকিছুই আছে, সমতল, ভ্যালি, উপত্যকা, মাউন্টেন, এভরিথিং। আচ্ছা, তাহলে পড়ি আবার একটু, জোরে পড়বো। The culture of the culture of India is one of the most oldest and most unique in the world. There are amazing culture diversity throughout the country. The North. south, north, and the northeast have There their own uh, start uh, distinct culture, and among every any state culture has that is uh, rich carved and diverse out of India. There carve are out its 17 own major culture languages destination. There is hardly any culture in India that is as varied and unique as India. There are 17 major languages and Arabic 844 potatoes. key Kashmir has dialects studies used on by the the people of of India. India is a tourist delight. for the The Taj region Mahal, the and Fatehpur on this like Fatehpur Oti and the Street, Darjeeling, the temple the of South India, Qutub Minar and the Red Fort are a few the in many India. wonders which attract people from all over the world. Kashmir has been described as the paradise of earth, the country of mountains, valleys, deserts, river, and the lake offer the for the richness of a mini world within a single country. The Nilgiri Mountains hill station like Othi and Darjeeling and the Temple of South India as সেটা কি Ajanta and Ellora caves are the place one can explore. কোনখানে এক্সপ্লোর, ঠিক আছে। এটা আমরা একটু রিডিং পড়ে যাবো, জাস্ট কিছুই না, আসবে না, তারপর আমরা একটু পড়ে যাই। দুজনই পড়ো। আমরা এটা ইয়ে থেকে Jamal, what do you guide know থেকে about পড়ো, হ্যাঁ। okay. ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন Jamal, what প্যারা। হ্যাঁ, এটা পড়ো। Jamal, what do you do know about the you population know and the of geographical India? area of India? Jahid, Population the current is population of India is about 1.5 billion, and its total geographical area is about 500 32 square 32 kilometers. lakhs 87,590 square kilometers. When did Buddhism spread in India? Or Java Buddhism spread in India in the 5th century during the rise of Jamal, Ashoka. India owns Jahid, what happened to India during the Mughal emperors? Jamal, during the Mughal emperors, India once again achieved a large measure of political unity. the Qutub What of are some tourist attractions in India? Jahid, what are some of tourist spots of India is Taj Mahal, India. Yeah, Taj thank Mahal, you. Fateh Sikri, the Thank Qutub you. Minar, the Red Fort, or the Nikar, the the temples of South Asia, uh, Sikri, Ajanta and Ellora caves, etc. Thank you, Jihad, and Jihad, you are welcome. ওকে, নাও এটা একটু আমরা করবো, করতে পারবো এটা, এটা বুকেও আছে, প্রচেষ্টা করবো, দেখি। 2 মিনিট সময় দিচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা পেসেস থেকে হেল্প নিতে পারি। সরি, লেখাটা কি বোঝা যায় আমার শিটে? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। আমার বইও আছে, বইও পারলে করে ফেলো। Está bien.
ইজ ইট ডান? Yes, done. Yes. আচ্ছা, তাহলে আমরা কি দেখেছি একটু আমরা জাস্ট চেক করবো। ওর থেকে জুয়েরিয়া পড়ো। ইন্ডুস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অফ দ্য আরিয়ানস, 8th Took সেঞ্চুরি। the civilizations and the coming of the Aryans. 8th century Islam came to India for the first time. 12th, establishment of the Delhi Sultanate by Qutbuddin Aibak. দিন আইবেক, 15th, ভেরি গুড। 15th century the unification of India under Ashoka and the spread of Buddhism. 1526 beginning of the Mughal dynasty. চাবিটা ওখানে রাখছি। 1774, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament. পার্লামেন্ট। 1947, ইন্ডিয়া okay, অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স। 1947, সবার India, সবগুলো হয়েছে ঈশান, সবগুলো ডান? Yes, ma'am. ভুল Calculation. হয়নি একটাও? আচ্ছা, তো মাশাআল্লাহ। No, এই ma'am. এই সামারিটা লিখবো আর পড়বো, কারণ তোমাদের বাসায় লেখা থেকে আসলে লিখো না। আই এম সো স্যাড অ্যাকচুয়ালি। এখনই লিখবো আর পড়বো, পানিশমেন্ট হিসেবে এখনই লিখবো, এখনই পড়বো। লিখতে লিখতে পড়ে যাবো। এটা পর পর আরেকটা পানিশমেন্ট দিব। আদার্স যেগুলো আছে একটু গ্রামার ফোকাস একটু পড়ে নিব, এনহ্যান্সিভ নলেজ এটা একটু পড়ে নিব। রেজাল্ট ইনটু কখন হয়, রেজাল্ট ফ্রম কখন, একটু পড়লে পারবো। এখন সামারিটা সুন্দর করে লিখো, মুখে উচ্চারণ করে লিখবা জুয়েলিয়া।
Miss done. জুয়েরিয়া ডান। No, আচ্ছা, তাহলে ঈশান আমরা একটু 3-4 বার পড়ার চেষ্টা করবো জুয়েরিয়া লিখতে লিখতে। বসে থাকবো না, সামারিটা নিজে থেকে বলার চেষ্টা করবো। জুয়েরিয়া, if it is done then you say done. Miss done. Okay, show your copy. সবাই দেখাবো কপিটা। ওকে, সো বললাম না আর একটু পানিশমেন্ট দিব। পানিশমেন্টটা হচ্ছে আগে এটা একটু করে নেই, বলো কোনটা হবে। না বলবো। অ্যান্সারটা শুধু লিখবো, জাস্ট অ্যান্সার। Miss done. ওকে, হোয়াট ডিড ইউ রাইট? নাম্বার 1 কি লিখেছি? নাম্বার 1 Number one.
A. The Taj Mahal. তাজমহল। নাম্বার বি, পয়েন্ট সাইড, Number আমরা কিন্তু B. ওখানে দেখেছিলাম তাই না? সিনোনিম Number is A. full of fun for A. Number three, Sorry. every part of India has its own culture, cultural identity. Yes. Then Yes. next, conquer. Hmm. B হচ্ছে the arrival of the Europeans, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। And Yes. C হচ্ছে Indian in general, তাই লিখেছি আমরা। By reading No. this passage, we came to know about India in general. And D হচ্ছে India Either. lost is emancipation. Emancipation মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, তার স্বাধীনতা সে হারাইছে। যখন কুইন ভিক্টোরিয়া গট দ্য টাইটেল ইমপ্রেস অফ ইন্ডিয়া, তখনই ইন্ডিয়া তার স্বাধীনতা হারাইছে। ঠিক আছে? আচ্ছা, এই যে বললাম না পানিশমেন্ট এখনো শুরু করিনি। এই যে পানিশমেন্ট, পানিশমেন্টটা হচ্ছে এই যে কোশ্চেন গুলো আছে এবং অ্যান্সার। কোশ্চেন গুলো না লিখলেও হবে, অ্যান্সার গুলো দ্রুত লিখো। দিস ইজ দ্য বিগ পানিশমেন্ট। Mm. কোশ্চেন গুলো পড়ে দেন অ্যান্সার গুলো লিখবে, এবং কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হয়েছে কিনা সেটাও দেখবো, খেয়াল করবো। খালি লিখতে দিয়েছি যে লিখবো তা না, বুঝে বুঝে লিখবো। দিস ইজ রাইট অর রং। জুয়েরিয়া, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। Yes, miss. হ্যাঁ।
All of your writing is done. Yes, miss. Which number now you are writing, Zuaidia? Miss, mine is done. Oh, you show your copy. সবগুলো লিখেছি? Yes, miss. আচ্ছা, এগুলো বাসায় মুখস্থ করব, আবার লিখবো, ঠিক আছে জুয়াইরিয়া? না হলে আমরা স্কুলে যখন আসবে, পরীক্ষা যখন আসবে, আসলে আমরা ওরকম মেনটেন করে লিখতে পারবো না যদি না আমরা প্র্যাকটিস করি। সো ঈশান, হোয়াট অ্যাবাউট ইউ? মিস ই নাম্বার আরেকটা লাইন আছে। কি নাম্বার আছে? দুটো লিখে ফেলি। জুয়াইরিয়া, ঈশান লিখতে লিখতে আমরা একটু পড়ি, কোশ্চেন উইথ অ্যান্সার, নিজে নিজে পড়ো। ডান ডান। ইয়েস মিস ডান। ওকে, সো লাস্ট আরেকটা যেটা থাকবে, এটা হোমওয়ার্ক করবো। ওকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, দিস ইজ HW, ডোন্ট সি দ্য অ্যান্সার ফার্স্ট, ফার্স্ট ইউ ডু, ইফ ইট ইজ রং নো প্রবলেম, বাট ইউ জাস্ট ডু yourself। এটা শুধু ওকে HW থেকে, আর বাকি পুরোটাই আবার পড়বো, এবং রিকোয়েস্ট করবো আমরা গল্পটা অন্তত 5 বার পড়বো, ঠিক আছে? এটা কিন্তু একটা নলেজেবল একটা চ্যাপ্টার, ইন্ডিয়ানিও জানা হলো, তোমার চ্যাপ্টারটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, এবং রিকোয়েস্ট করবো সবাই একটু ভালো করে পড়বো। তোমাদের মানে সামনের সময় খুবই কম, এমন হতে পারে ফেব্রুয়ারিতেও পরীক্ষা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মানে টাইম অনেক কম। So, সময় মিস নষ্ট করো না। সাবজেক্ট আমি সাবজেক্ট ওয়াইজ টাইম ম্যানেজ করা অনেক কঠিন হয়ে গেছে। হ্যাঁ সেটাই, অনেকগুলো সাবজেক্ট। তুমি এখন ভাগ করো, দেখো যে এক একটা সাবজেক্ট তুমি কয়দিন করে পাবা, সেটা ভাগ করো তুমি, দেখবে যে বেশি দিন না। এখন ওইটা যদি ভাগ করো, তাহলে দেখবে যে আল্লাহ, আমি এতদিনে কি একটা চ্যাপ্টার পুরো সাবজেক্ট কি শেষ করতে পারবো? ইটস নট পসিবল। হ্যাঁ পসিবল, যদি তোমার মধ্যে রেগুলারিটি থাকে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা পড়াশোনা করবো ভালো করে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই।